করছি আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সবথেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে 28,25,000 অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সাগরের বিধায়করা সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সাগরের জলের যে সমস্যা 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে সেখানেও তিনি মিটিংটা লাইভ হয়েছে সবাই দেখেছেন যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান তিনি এটা তুলেছিলেন, খুবই একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্র এবং প্রতিটা জেলায় যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়, এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি। যারা দুর্নীতি করেছে আপনি নিজে উল্লেখ করেছেন আপনার উলুবেড়িয়ার জায়গার, আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে? দেখুন আমি যখন ওটা বলেছিলাম আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন তৃণমূলই আছেন, তাহলে এই নতুন করে পরিষদীয় দলটা তৈরি করতে হলো কেন? আর আগামী দিনে তৃণমূল বা কালীঘাট কোনো মিটিং ডাকলে আপনারা কি যাবেন? দেখুন আমাদের চিফ হুইপ শ্রী আকরুজ্জামান, আচ্ছা কি করে আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি করে আরেকটা প্রশ্ন নেব, আমি আবার উত্তর দেবো আলাদা করে। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়েছে, আমরা একদম ক্লিয়ার করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিচ্ছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন বাংলার মাটিতে মানুষ একটা রায় দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। তো আমরা যারা এখানে জিতে এসেছি সবাই তো লড়াই করে ভোটে জিতে এসেছি, কঠিন লড়াই হয়েছে। এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁজা,
সমীর বাজার সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে কাউন্টিং সেন্টারের বাইরে মারা হয়েছিল। স্বাভাবিকভাবে সে লড়াই থেমে থাকবে না, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি, কিছু করতে পারছি না। আমারও কাউন্টিং ওখানে চলছিল, আমার কাউন্টিং হয়ে গেছিল, কিন্তু সমীর বাজাকে ফেলে মারা হচ্ছে, আমি কিছু করতে পারছিলাম না, কেউই কিছু করতে পারছিলাম না, বেরোতেই পারিনি, নড়তেই দিচ্ছিল না কর্ডন করে। স্বাভাবিকভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 7টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা আলাপ আলোচনা করব এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিংয়ে বিশ্বাস করি না, বসিংয়ের বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে, স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব। প্রয়োজনে প্রতি 15 দিনে একবার বসবো, 15 দিনে বসে আগামী 15 দিন কি করব তা ঠিক করব। তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তার রিভিউ করে আগামী 15 দিনের কাজ করব, স্টেপ বাই স্টেপ। বাংলাটা করে নিয়ে শুনতে পাচ্ছি। তোমার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য, লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। সুতরাং এর যেরকম মানে যে কেউ করে নিতে পারে। আমরা এখানে এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। এই আমি 60 জন, আমি গতকাল বলেছিলাম আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া কারুর দায় দায়িত্ব নিতে অপারগ। কিন্তু এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত। যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না। নিয়োগ করব বলিনি, ডোন্ট মিসকোট, বাংলা ভাষা খুব চমৎকার ভাষা। না না, নিয়োগ করবেন বলে আবার চাইছি কি? অবশ্যই চিঠি লিখে জানাবো, এই তো সিদ্ধান্ত গ্রহণ করলাম। সিদ্ধান্ত গ্রহণ করেছি একত্রিতভাবে, কালেকটিভলি। এই সিদ্ধান্ত কোনো কর্পোরেট অফিসে হয়নি, এই সিদ্ধান্ত কোনো পরামর্শদাতা সংস্থা দেয়নি, এই সিদ্ধান্ত এরকম নয়, আমি নাম করব না এখানে। আমাদের এই সিদ্ধান্ত কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না, এটা কালেকটিভ। আমরা কালেকটিভ হিসাবেই ফাংশন করব, অটোমেটিক্যালি এটা কালেকটিভের সিদ্ধান্ত। যে কারণে একটা প্রশ্ন উঠেছিল, প্রশ্নটা আমার কাছে খুবই চমৎকার প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম না। আমি বাইরে বেরিয়ে ইন্ডিভিজুয়াল উত্তর দিতে পারি, আমি এখানে কালেকটিভে বসে আলোচনা ছাড়া তার উত্তর দেবো না। আমাদের গোটা লড়াইটাই কালেকটিভের লড়াই, ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এবং এই বিধানসভা, বিধানচন্দ্র রায় এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। এই বিধানসভার একটা অন্যরকম গরিমা রয়েছে, বিধানসভার সেই গৃহীত গরিমা, সেই গরিমা আরো শক্তিশালী হবে এটা আমরা বিশ্বাস করি। কেননা যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, এটা আমাদের রাজ্যের লেজিসলেটিভ যে ফ্রেমওয়ার্ক আছে তার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1931 সালে এই পশ্চিমবঙ্গ লেজিসলেটিভ কাউন্সিল যাত্রা শুরু করেছিল। 1929-এ বাড়িটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা গোটা বাংলার লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পর আমাদের বিধানসভা, আমাদের যেটা কাজ, বিরোধীদের যেটা কাজ, এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন। যেহেতু হাউস বিলংস টু দ্য অপোজিশন, আমরা নিশ্চিত যে আমরা এবং আমাদেরও এই যে ধরুন এই অভিযোগ আছে, আমাদের বহু বিধায়কের আছে যে
বিধায়করা, আমি এরকম বিধায়ককে চিনি, 15 বছরে তিনি কেঁদে ফেলেছেন কথা বলতে গিয়ে, যে একবারও বলার সুযোগ পাননি। তা আমরা যখন বলবো হাউসের ভেতর, তখনও সেটা আটমোস্ট ডেমোক্রেটিক ম্যানারে ঠিক হবে। স্টিম রোলার চালিয়ে কেউ ঠিক করে দেবেন না যে কেউ হচ্ছে, কে বলবেন। মানে কেউ এখানে আলোচনা হবে, মতামতের পার্থক্য থাকতে পারে। আমাদের এই 60 জনের মধ্যে মতান্তরটা কাম্য, কিন্তু মনান্তর আমাদের হবে না। মতান্তর 100 বার হবে, এবং মতান্তরকে আমরা ওয়েলকাম করি। স্বাভাবিকভাবে যা সিদ্ধান্ত নেব, এবং ভেতরে কে বক্তৃতা করবেন, কোন বিষয়ে কে বলবেন, কত মিনিট বলবেন, সেটাটাও গোটাটা আলোচনা করে কালেকটিভের মধ্যে দিয়ে ঠিক হবে। ইংরাজি বলবো আগে। The registered office of the Trinamool Congress is 30B Horish Chatterjee Street, the residence of Mamata Banerjee will know. The proposal which you have taken collectively, if that proposal is not accepted by Mamata Banerjee, then what will be your next course of action? The registered office is 30B Horish Chatterjee Street. As far as India's parliamentary democracy is concerned, India's parliamentary democracy is so deep-rooted. It dates back to hundreds of years, when the parliamentary system was even not there. So India's parliamentary system, India's democratic system is so rich that our constitution, our parliamentary framework have definite rules, clauses and laws. What we have done in accordance with the existing laws and rules and customs. So the question you are telling, that question in today's press conferences does not make a sense. One by one, we have claimed that the legislative party belongs to these MLAs. 2/3 of the MLAs who have owned in the symbol of Trinamool Congress. The West Bengal State Legislative Assembly, the Honorable Speaker, he has granted us, our claim has been accepted, so we want to go one step forward, one step at a time. So your question is a too early a question, maybe later we take up. I have already categorically stated that we will write to Honorable Mamata Banerjee, we will approach her to be the chief advisor of the Trinamool Congress Legislative Party in this 18th West Bengal Legislative Assembly. এই বিষয়ে আমি কি বলবো, আমাদের লেজিসলেটিভ পার্টির অভিষেক ব্যানার্জি কেউ নন। আমি বলে দিয়েছি, অলরেডি আনসার দিয়ে দিয়েছি। রাহুল আপনি এখানে একটা আলাদা টিম সার্জারের কথা বললেন। আপনি যে পার্লামেন্টে আগে ছিলেন বা সাংসদ ছিলেন, পার্লামেন্টের মধ্যেও কি আপনি মনে করেন যে তৃণমূলের মধ্যে এরকম একটা টিম গঠন করা উচিত? প্রথম কথা হচ্ছে, আমি এখন আর পার্লামেন্টের মেম্বার নই। আমি পার্লামেন্টে গত 15 মাস লাস্ট বেঞ্চে বসতাম। আমার থেকে জুনিয়ররা আমার আগে বসতেন। আমি তৃণমূলের সিংহভাগ বিতর্কে আমি বক্তৃতা করেছি, কিন্তু আমার আর লাস্ট বেঞ্চ থেকে এগোনো হয়নি। তো আমি যেহেতু পার্লামেন্টের লাস্ট বেঞ্চার ছিলাম, পার্লামেন্টে যিনি ফার্স্ট বেঞ্চার আছেন তাকে জিজ্ঞাসা করুন। বলবো ইংরাজি থাকলে বলে নি আগে, বাংলা হোক ইংরাজি হোক, তারপরে হিন্দিতে যাবো। আমারও প্রায়োরিটি বাংলা, প্রায়োরিটি, তারপরে ইংরাজি, তারপর হিন্দি। আপনি ওয়াকআউটের প্রসঙ্গের কথা বলেছেন যে ওয়াকআউট কথায় কথায় করব না। এটা কি গিয়ে কোথাও মনে হয় যে আপনি যখন পার্লামেন্টের সদস্য ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে কথায় কথায় ওয়াকআউট করে আলোচনার সুযোগই কমিয়ে দেওয়া হয়েছিল? না, কথায় কথায় ওয়াকআউট অ্যাকচুয়ালি এই কানে কানে গুজগুজ করছে, কানে কানে ফুসফুস করছে, করতে করতে হঠাৎ করে শুনছি যে বিষয়ে নির্দিষ্ট অবস্থান, ক্লিয়ার অবস্থান, সেই বিষয়ে বলছে ওয়াকআউট করতে হবে। আমি তো প্রতিবাদ করেছি সেখানে, যে ওয়াকআউট করা মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেয়া। ওয়াকআউট করা মানে তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। আমি ক্লিয়ারলি বলেছি, এর মধ্যে তো কোনো রাগডাক গুড়গুড় নেই যে এটা অবস্থান নেওয়া যাবে না। আমরা বিজেপির সুবিধা হয় এমন 1 ইঞ্চি কোনো অবস্থান নেব না। বিজেপি সুবিধে পেতে পারে, 1 ইঞ্চি কোনো অবস্থান নেব না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বিলে ওয়াকআউট করার মানে হচ্ছে, ধরুন আপনি কোনো ইলেকশনে ভোট দেবেন না, আরে ভোট না দেওয়ার মানে হচ্ছে হয় আপনাকে পক্ষে দিতে হবে বা বিপক্ষে দিতে হবে, আপনি অ্যাবস্টেনও করতে পারেন, কিন্তু ভোট না দেওয়ার অর্থ হচ্ছে আপনি রুলিং ডিসপেন্সেশনকে হেল্প করছেন। আমরা বিজেপিকে 1 ইঞ্চি রাজনৈতিক জায়গা ছাড়বো না। Let me take your question. Letter was sent to the speaker by Abhishek Banerjee, and how do you see that? Can he do that being a parliamentarian? See, first of all,
You know there has been a interrogation going on. Even tomorrow, myself and Shandiman Shaha will be examined by the CID. Because what we have seen, categorically seen, that people who were not present, their names were there in block letters. So investigation is going on. I won't go into that. I won't comment into that because tomorrow I have been. এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ বলা যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একেবারে বড় ধাক্কা। পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন বিরোধী দলনেতার জন্য বিধানসভার ঘর খুলে দেওয়া হলো এবং চাবি দিয়ে দিলেন স্পিকার অতীন্দ্র বসু। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জানা যাচ্ছে তৃণমূলের 80 বিধায়কের মধ্যে 60 বিধায়ক ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন এবং তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বলেছেন যে আপাতত 58 জন, আরো 2 জন আছেন তারা এখন রাজ্যের বাইরে আছেন, তাদের সম্মতি রয়েছে, তাদের সমর্থন এলে এই সংখ্যা হবে 7 হবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হওয়ার আবেদন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দূর দূরান্ত সম্পর্ক নেই বলে মন্তব্য করলেন তিনি। এছাড়া ঋতব্রত জানিয়েছেন বিধানসভায় মুখ্য সচেতক করা হয়েছে আখরুজ্জামানকে, ডেপুটি লিডার করা হয়েছে 4 জনকে। তারা হচ্ছেন জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহা। তাদের সমর্থনের চিঠি বিধানসভার স্পিকারকে দিয়ে দেওয়া হয়েছে। ঋতব্রতের কথায় মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন, তাকে ধন্যবাদ যে বিরোধীদের নিয়ে তিনি বৈঠক করেছেন। এবং তিনি বলেছেন, ঋতব্রত বলেছেন যে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনার বিরোধী বিধায়কেরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে এবং আমরা দায়িত্বশীল সদর্থক বিরোধীর ভূমিকা পালন করব, সরকারের চোখে চোখ রেখে লড়াই হবে, তাদের সদর্থক পদক্ষেপের প্রশংসাও করব। ঋতব্রত আরও বলেছেন যে বাংলার মাটিতে মানুষ রায় দিয়েছেন আমাদের বিরোধী আসনের জন্য, সেটা মেনে নিতে হবে। আমি বস নই, আমি বসিংয়ে বিশ্বাস নই, আমরা বিশ্বাস করি সব সিদ্ধান্ত আলোচনা করে নেব আমরা, এমনটাই বলেছেন। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে রয়েছেন তিনি এবং এই মুহূর্তে ঋতব্রত বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। ঘর লুট করা হচ্ছে, তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে মাজায় দড়ি বেঁধে তাদেরকে এইভাবে জনসমক্ষে তাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে অবিলম্বে বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না হয় 18 তারিখ থেকে যখন হাউস বসবে, যেটা আমাদের দলনেতা বললেন যে সেই দিনই হাউস প্রথম দিন থেকেই আমরা বুঝিয়ে দেব যে বাংলার এই অত্যাচার বন্ধ না করলে আমরা তৃণমূল পরিষদ দল আমরা 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। আপনাদের মাধ্যমে আজকে আমরা প্রথম বাংলার মুখ্যমন্ত্রীকে পরিষদ দলের পক্ষ থেকে অনুরোধ করব, অবিলম্বে বাংলার বুকে যে সমস্ত তৃণমূল পরিবারের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অবিলম্বে বন্ধ করা হোক এবং এই যে প্রথম 18 তারিখ বিধানসভা বসবে, এই বিধানসভায় যাতে আমাদের এর জন্য অয়েলে নেমে বা ওয়াকআউট করে তীব্র বিরোধিতায় যেতে না হয়, এই অনুরোধটা আপনার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম। হয়ে গেছে একটা। शोभनदेव चट्टोपाध्याय को एक बार विरोधी दलनेता घोषित कर दिया गया था, फिर आप ये परिदृश्य दल का बैठक बुलाए और उसके बाद ये घोषणा किया गया, और इसमें ममता बनर्जी और अभिषेक बनर्जी की क्या भूमिका रहेगी जो विरोधी दल हो रहा है? अभिषेक बनर्जी का कोई भूमिका ही नहीं रहेगी, उनका साथ ये हमारा लेजिस्लेटिव पार्टी का कोई संबंध ही नहीं है, उनके साथ आवाम का भी कोई संबंध नहीं है, दूर दूर तक बंगाल का आवाम का कोई संबंध नहीं है। अगर संबंध होता तो 26 दिन छुपे नहीं रहते थे, निकल कर आते थे, जैसे चोरों को पीटा जाता है ऐसा पीटा गया। फिर बोल रहे थे वहाँ पिकनिक खाने के बाद ये बोला गया कि आवाम है, तो जहाँ तक सिक्योरिटी का सवाल है आवाम सिक्योरिटी का इंतजाम करेगा। इधर सब समर मुखर्जी जैसे आदमी हैं, अखरुज्जमान है, यहाँ पर जावेद खान है, किसी का भी पायलट नहीं है, सिक्योरिटी भी लिमिटेड है 1 या 2। हम लोग कोई भी स्टेट गवर्नमेंट से भी सेंट्रल गवर्नमेंट से भी कोई सिक्योरिटी मांगे नहीं है। अभिषेक बनर्जी उस दिन चोरों के जैसा पीटने के बाद बोले थे कि आवाम उनका रक्षा करेगी, तो फिर देखा गया कि सेंट्रल गवर्नमेंट को चिट्ठी दिए हैं उनका सिक्योरिटी बढ़ाने के लिए, तो उनको लेकर हम लोग ये चर्चा नहीं करना चाहते। जहां तक ममता बनर्जी का सवाल है, हम लोग मानते हैं कि ममता बनर्जी इज अ वेरी टॉल लीडर और हमारा लेजिस्लेटिव पार्टी का उनसे आवेदन रहेगा
कि हमारा चीफ एडवाइजर के तहत हम लोगों का मार्गदर्शन करते रहे। दादा, आप ममता बनर्जी को, आप लोग ममता बनर्जी को चीफ एडवाइजर मानते हैं, लेकिन अगर ममता बनर्जी खुद आप लोगों को सीट नहीं रहे तो क्या? वो जब देंगे नहीं तब दिखा जाएगा, कल क्या होगा तो मैं बोल नहीं पाऊंगा। आई लिव फॉर दिस डे ओनली। এটা তো क्या বাংলা और भी विधायक जुड़ेंगे आपके साथ? আপনাদের এই दादा, क्या और भी विधायक বিধানসভা जुड़ेंगे आपके साथ? मैं क्या बोला बांग्ला में? बांग्लाয় বলেছি যে बांग्ला में बोले थे कि अभी तक, तो अभी तक का मतलब है अभी तक, कल सवेरे क्या होगा कैसे बोलेंगे? तो না না বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে পরামর্শদাতা বলছেন আপনি, কিন্তু অভিষেক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের তরফে দলের পক্ষ থেকে আপনাকে বহিষ্কার করা হচ্ছে, এই দুটো বিষয় তো একটা সংঘর্ষ। আমি তো বহিষ্কার যে করা হয়েছে গঠনতন্ত্র মেনে তো করতে হবে। আমি এই বিষয়ে ডিটেলে আজ যাব না, আপনি একটু গঠনতন্ত্রটা পড়ে দিন। এমনি খুঁজতে অসুবিধা হবে, না পেলে আমায় বলবেন, আমি ইলেকশন কমিশন থেকে আনিয়ে গঠনতন্ত্রটা পড়ে দেখেছি, এমনি পাচ্ছিলাম না। বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই এটা বলছেন। আপনি গঠনতন্ত্রটা পড়ে দেখুন, না থাকলে আমি দিয়ে দেবো, ইলেকশন কমিশনের সাইটে আছে, কিন্তু না, লিঙ্ক দিয়ে দেবো। বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আপনাদের সম্পর্ক আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত তক কোনো সম্পর্ক নেই। কি করে থাকবে? উনি তো আমাদের পরিষদীয় দলের কেউ নন। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। স্পিকার, মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিষদীয় দলের কোনো ধরনের সম্পর্ক নেই। আর আমাদের, আমি তো শুরুতেই বললাম, আমাদের গোটা মোটোটাই হচ্ছে কালেকটিভিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালেকটিভিজম এই দুটো 180 ডিগ্রি উল্টো দিকের দুটো শব্দ। দলের दादा, সর্বভারতীয় लेकिन সাধারণ सवाल সম্পাদক। ये उठ रहा है कि इतने सालों से जो है অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই যে আপনি বললেন সংগঠন, সং আছে, গঠন নেই। दादा, लेकिन अभी जो आप आपत्ति बता रहे हैं अभिषेक बनर्जी को लेकर पार्टी में, और चुनाव हारने के बाद अन्य जो आप ही की पार्टी के नेता है वो टाइमिंग पर सवाल उठा रहे हैं, यहाँ तक कि कह रहे हैं कि जेल जाने का डर है, इसीलिए 60 लोग जो है दूसरा कैंप बना रहे हैं। मैं एक बात आपको क्लियरली कहना चाहता हूं कि मोबाइल में तो मोबाइल तुरंत सब स्क्रीनशॉट किया, क्योंकि हो सकता है वे डिलीट हो सकता था। पूरी चुनाव के पहले, चुनाव आने के पहले जो चुनाव का फेस था, मुझे उलूबेरिया भेजा गया था। तो उलूबेरिया में मैं जब गया पहले 3 दिन तो मुझे घुसने ही नहीं दिया गया। फिर जब पहुंचा दिक्कत हो रहा था। फिर देखा करप्शन उलूबेरिया का पूर्व के केंद्र में, ये इलेक्शन का एक अहम मुद्दा है। कंटिन्यूअस लिखते रहे। मेरा ये भी है, मैं सिर्फ फोन नहीं करता, मैं लिख के भेजता हूं, क्योंकि फिर बात उठेगा, बोला नहीं। तो बार बार ये सब बोलने के बावजूद भी कोई एक्शन नहीं हुआ। फिर इलेक्शन का दिन जब सबैतोज का क्लियर एविडेंसेस था, मैं बोला मैं 3 बजे प्रेस कॉन्फ्रेंस कर दूंगा। फिर बोला गया कोई लोगों के ऊपर कार्रवाई होगा चुनाव के बाद, नतीजे निकलने के बाद, मगर पुलक राय के नाम में कंप्लेन मत कीजिए। तो मैं यही बात बोलना चाहता हूं, जहां तक हावड़ा जिला का सवाल है, तृणमूल कांग्रेस का जो सिंबल है, सिंबल में 9 लोग चुने गए थे। हमारा ये गुट में जो ऑफिशियल यहाँ पर लेजिस्लेटिव पार्टी है हमारा तृणमूल कांग्रेस का, हावड़ा का 9 विधायक में 8 लोग इसमें शामिल है। आज चीफ मिनिस्टर का एडमिनिस्ट्रेटिव मीटिंग में भी 8 लोग, 9 लोग में 8 लोग थे, पुलक बाबू नहीं थे। और वहाँ हमारा पार्टी का जिला का सभापति राजा सेन जो बागनान का विधायक है, अरुणाव सेन, उन्होंने मांग भी किया था, वो एकदम जायज मांग है कि बागनान को बहुत, उलूबेरिया म्यूनिसिपैलिटी होना ही नहीं चाहिए, वो ग्राम पंचायत जैसा है, मगर बागनान म्यूनिसिपैलिटी होना चाहिए। मगर दुख की बात है उलूबेरिया म्यूनिसिपैलिटी नहीं है, म्यूनिसिपैलिटी है और बागनान म्यूनिसिपैलिटी नहीं है। तो मैं और ज़्यादा नहीं जाना चाहता हूँ। तो काफ़ी में तो हम लोग बार बार बोले थे, उसका एविडेंसेस है, कोई कार्रवाई किया नहीं गया था। और जब कोई भी कैंपेन आप बोलेंगे, बोला जाएगा इधर रिटर्न में दे दीजिए और नहीं तो ट्वीट देख लीजिए, ऐसा चलता नहीं है। थैंक यू।